গুড ইভিনিং। দেখো, এখন প্রায় 6টা বাজতে চলেছে। তো আমি যাচ্ছি নেহেরু সেন্টার। সেখানে অ্যাকচুয়ালি যেটা তোমাদের দেখিয়েছি অলরেডি, মহারাজজির ওয়ার্কশপ মহারাজজি করতেন 97 থেকে। সেটা এখন দিদি কন্ডাক্ট করেন, বাট আমি লাস্ট 3 বছর আসতে পারিনি, কলকাতাতেই ছিলাম। তো এবার যেহেতু এসে গেছি তাড়াতাড়ি ফিরে, তো আমি কাল গেছিলাম। আর আজকে যাচ্ছি। আজকে ওই ওয়ার্কশপের সমস্ত স্টুডেন্টরা পারফর্ম করবে, তো সেটার জন্য যাচ্ছি। যেহেতু বম্বেতে এসে গেছি, দেখো, আর যেটা আমি সবসময় বলি যে মহারাজের নামে যদি কোনো কাজ হয় সেটা মন থেকেও যেতে তো ভীষণ ইচ্ছে করে, আর এটা আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে। তো গুরুর জন্য কিছু করতে পারা মানে এটা সবসময় মনে রাখতে হবে সবাইকে, এই না যে শুধু আমি বলছি। এই জন্য প্রত্যেককেই এটা মনে রাখতে হবে যে গুরুর জন্য কিছু করা তো সবার উচিত, এবং সেটা ভেতর থেকেও আসা উচিত। তা এখন পৌঁছাতে তো ঘন্টাখানেক লাগবেই, 7টা থেকে প্রোগ্রাম। আশা করি সময় পৌঁছে যাব। সঙ্গে থেকো। চলো। ভীষণ বেশি পুরনো কথা মনে পড়ছে। এই রাস্তা দিয়ে মোটামুটি বলতে পারো 1997 থেকে মহারাজের ওয়ার্কশপ জবের থেকে শুরু হয়েছে নেহেরু সেন্টারে। আর দেখো, নেহেরু সেন্টারের বিল্ডিংটা কি অপূর্ব দেখতে না? মানে দূর থেকে দেখা যায় এই যে গোল এত উঁচু একটা বিল্ডিং, ভীষণ ভালো লাগে। আর এত নস্টালজিয়া কাজ করে। মানে যেটা বলছিলাম, 1997 থেকে প্রত্যেক বছর মহারাজজির ওয়ার্কশপে এখানে অ্যাটেন্ড করা। কোভিডের জন্য 20 আর 21টা হয়নি। তারপরে 2022, 23, 24 যেটা আমি বললাম কলকাতায় ছিলাম বলে আসতে পারিনি, এই 25-এ আবার এলাম। ব্যাপারটা আরো ভীষণভাবে মনের মধ্যে একটা দাগ কাটছে। তার কারণ হচ্ছে যে মহারাজজি চলে যাওয়ার পরে যে 3 বছর দিদি ওয়ার্কশপ চালিয়েছেন, তখন আমি আসতে পারিনি। মানে আজকে আমি যাচ্ছি এই ওয়ার্কশপে যেখানে মহারাজজি নেই, এবং এই ঘটনাটা এই নেহেরু সেন্টারের ওয়ার্কশপের জন্য আমার কাছে প্রথম। সেজন্য আমার ভেতর থেকে একটা ভীষণ কষ্ট, একটা আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না। আর প্রচন্ড নস্টালজিয়া কাজ করছে। মানে কত অল্প বয়সে, তোমরা বুঝতেই পারছো যে 1997 মানে কত বছর আগে যখন এসেছিলাম, তখন আমিও অনেক ইয়াং ছিলাম। তখন থেকে মহারাজজির কাছে এত কিছু শিখেছি কথক সম্বন্ধে, এত কিছু দেখেছি যে সেগুলো ভীষণ মনে পড়ছে। আচ্ছা, আমাদের সময় না এরকম ওয়ার্কশপে পরে প্রপার প্রোগ্রাম হতো, যেটা আজকে আমি দেখছি ঠিক এইরকম জিনিস আমরা করতাম অনেক বছর আগে। তারপরে ওরকম 2-3 বছর প্রোগ্রাম হওয়ার পরে না প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিল। আসলে এত ক্রাউড হয়ে যেত, এত লোক আসতো যে তখন ওই প্রোগ্রাম করা মানে মুশকিল হতো, ম্যানেজ করাও প্রবলেম হতো। তো আস্তে সেই প্রোগ্রামটা উঠে গেছিল। বাট আমাদের সময় যে প্রোগ্রাম আমরা করতাম, কিছু না এখনো ওই মুম্বাই দূরদর্শনের চ্যানেলে আর্কাইভে রয়েছে। মানে আমার কিছু স্টুডেন্ট আগে আমাকে এরকম লিঙ্কও পাঠিয়েছে, দিদি এই দেখো। কিছু ভিডিও হয়তো আমার কাছেও আছে এখনো। তো সেইগুলো না বারবার মনে পড়ছিল। তো সেটা আমার কাছে খুব বলতে পারো বেদনাদায়ক মনে হচ্ছিল। ভীষণ একটা খালি লাগছিল। আবার এট দ্য সেম টাইম না ভীষণ ভালোও লাগছিল যে এই যে মহারাজজির লেগেসি এইভাবে দিদি নিয়ে যাচ্ছেন। এখনো যে এত লোক শিখতে আসছে, এই জিনিসটাকে নিয়ে সঙ্গে নিয়ে চলছে। আমরা সবাই চেষ্টা করছি যার যতটুকু সীমিত ক্ষমতার মধ্যে মহারাজজির যে রাস্তা উনি আমাদের দেখিয়েছেন সেখানে চলার চেষ্টা করা। তো সেই জিনিসটা নেহেরু সেন্টারও কন্টিনিউ করে যাচ্ছে। আর দিদি তো অক্লান্ত পরিশ্রম, মহারাজজি ছিলেন তখনও করতেন, মহারাজজির পরে করছেন, এবং মহারাজজির ওই জিনিসটা উনি যেভাবে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আর মহারাজজির কথা তো মানে আমি কি আর বলবো, তোমরা সবাই জানো যে পুরো পৃথিবীতে মহারাজজি যেভাবে কথাকে ছড়িয়েছেন, যেভাবে সবাইকে শিখিয়েছেন,
মানে সেটা বলে বোঝানো খুব মুশকিল। বাট সেদিন না আমার একটা ভীষণ মানে ভালো লাগা, আবার একটা দুঃখের জায়গা, সব মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আর এত কালারফুল, এত বাচ্চারা নাচ করছে, মানে ভীষণ ভালো লাগছিল। আর অডিটোরিয়াম পুরো ফুল, এত লোকজন এসেছে। এমনিতেই এই ধরনের পরিবেশে গেলে ন্যাচারালি আমাদের তো খুবই ভালো লাগে। কিন্তু আজকের এটা ভীষণ স্পেশাল যে মহারাজজি যে জিনিসটা শুরু করেছিলেন, ওনার পরে সেটা এইভাবে চালিয়ে যাওয়া, এর জন্য ডেফিনিটলি নেহেরু সেন্টারকেও মানে মন থেকে প্রাণ থেকে সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর দিদির কথা আর কি বলবো, দিদি তো মন প্রাণ সবকিছু মহারাজজির কাজ যেভাবে ছড়িয়ে দিতে পারছেন, যেভাবে উনি করছেন এত বছর ধরে, যার কোনো তুলনা নেই। আর সব থেকে বড় পাওনা হচ্ছে যে এই বাচ্চাদের পরে দিদি নিজেও জাস্ট আমরা বলি হাজিরি দেওয়া, যে গুরুর জন্য গুরুর কিছু জিনিস সবাইকে দেখানো। যেভাবে দিদি নিজে এসে একটু ছোট্ট পরিবেশন করলেন, সেটা তো মন প্রাণ ভরে যাওয়ার মতো। আর দিদির অভিনয়ের কোনো তুলনা নেই, মানে চোখ ফেরানো যায় না, এত সুন্দর। তো কাজেই আমারটা তো নিশ্চয়ই তোমরা বেশ, যেভাবে বলছি আমি আশা করছি বুঝতে পারছো। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে এই যে আমি এত ডিটেলসে বলছি যে এই কাজটা কিভাবে শুরু হয়েছিল, কত বছর ধরে শুরু হয়েছিল, এবং হাজার হাজার ছেলে মেয়ে এইখানে আসে। এটা আমাদের কাছে একটা তীর্থস্থান হয়ে গেছিল, মানে আজও আছে। যাই হোক, চলো একটু দিদির প্রোগ্রাম তোমাদের দেখাই। पीत बसन केसरिया के रंग कर बंसी श्री कृष्ण सुहाए लचक चलत चंचल चपल चाल लचक चलत चंचल चपल चाल सावरी सूरत मन ही लुभाए सावरी सूरत मन ही लुभाए सावरी सूरत मन ही लुभाए। দিদি এত টেনশন করছিল, যাই হোক সময়ের আগে মুম্বাই এয়ারপোর্ট পৌঁছেছি। দেখো এখন একটু টেনশনে আছে, কিন্তু এখন অনেকটাই শান্ত, যেহেতু পৌঁছে গেছি। যাওয়ার পরে না, এখন সময় আছে তোমার, এখন শান্ত, এখন শান্ত। আচ্ছা হাই করে দাও, এই যে দেখো কি সুন্দর দিদিকে এয়ারপোর্টে ছাড়তে এসেছি। কি বকুনি কিন্তু ঠিক টাইমে পৌঁছে দিয়েছি, সেটা তো ভালো। একদম 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 সত্যি আমি ভাবিনি যে দেখো ভীষণ ভালো একটা প্রোগ্রাম দেখলাম, তারপরে দিদিকে সঙ্গে নিয়ে তোমাদের দেখালাম, ও দিদিকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে ছাড়লাম। তো এত তাড়াহুড়ো, মানে দিদি শুরু করে দিয়েছিল যে তাতে চল ফ্লাইট মিস হয়ে যাবে। তো এনিওয়ে টাইমেই দিদিকে ড্রপ করেছি, কোনো অসুবিধা হয়নি। এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর ঝিনুক বাড়িতে একা, ডেফিনেটলি সেজন্য একটু আমারও তাড়াতাড়ি আছে। চলো বাড়ি যাই। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই।